হ্যালো, রাধে রাধে। নমস্কার সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের কাছে রাতের কারেন্ট ফিলিংস নিয়ে। তোমাদের রাতে তোমার এবং তোমার পার্টনারের কী কারেন্ট ফিলিংস থাকবে সেটাই দেখব। তোমাকে নিয়ে তোমার পার্টনারের কি কোনো ফিলিংস চেঞ্জ হয়েছে না হয়নি, কি এনার্জিতে থাকবে সেটাই দেখব। তো এটা জেনারেলি রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। তো সবার সাথে সবটুকু রেজোনেট করবে না, যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা হচ্ছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। রিডিং দেখতে হবে অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে। এগুলো বারবার বলি তার কারণ আমার চ্যানেল নতুন অনেক ভিজিট করো, তো সেই জন্যই বারবার বলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। যেহেতু আমার দুটো চ্যানেল স্ট্রাইক করেছে, খুবই আপসেট হয়ে আছি আর কি। যাই হোক, তোমরা সেটাকে অনেকটাই রিকভার করে দিচ্ছ। তো সবাইকে অনুরোধ করবো পাশে থাকার জন্য। তো দেখা যাক কী কারেন্ট ফিলিংস আছে তোমার এবং তোমার পার্টনারের। চলো শুরু করা যাক। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা ইউটিউবে প্রিয় বন্ধু আছে, তাদের পার্টনাররা, তাদের প্রিয় মানুষরা তাদেরকে নিয়ে কী ভাবছে আজকে রাতে, তাদের কী ফিলিংস আছে। ইউনিভার্স আমাকে প্লিজ সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। তাদের রাতে আজকে কী ফিলিংস রয়েছে, আজকে রাতে তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে। কে প্লিজ সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আজকে রাতে আমার বন্ধুদের পার্টনার যারা রয়েছে তাদেরকে নিয়ে, আমার বন্ধুদেরকে নিয়ে কী ভাবছে, তাদের কী ফিলিংস আছে, কী এনার্জি রাখছে। তো চলো, কাজ শো করা যাবে না, আগেও বলেছি। তো চলো দেখি। এই মানুষটা রাতেও ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। তোমার কাছে আসার জন্য পথ খুঁজছে, কিন্তু কোনো পথ পেয়ে উঠছে না। মানে অনেক সময় এমন হয় যে অনেক দিন যখন আমাদের প্রিয় মানুষদের সাথে অনেক দিন আমরা যখন একটা সম্পর্কে থাকি, তো যখন একটা গ্যাপ এসে যায়, মানে অনেক দিন কথা হয় না, তো তারপরে যখন আমি যখন ফোন করবো, সেই যখন ফোন করবে, তখন একটা ইগোর মানে চলে আসে যে আমি কেন ফোন করবো, তার দিক দিয়েও এফোর্ট আসতে পারতো, সেও তো ফোন করতে পারতো, সেও তো খোঁজ নিতে পারতো। তো এইরকম একটা সিচুয়েশান বোধহয় তার মনে হচ্ছে যে আমি কীভাবে যোগাযোগ করবো, মানে একটা অজুহাত নিয়ে তো যোগাযোগ করতে হয় যে কিছু একটা ব্যাপারে নিয়ে একটা যোগাযোগ করতে হয়, মানে যে সরাসরি যে কনফেস করবে এরকম মানুষ কিন্তু বেশিরভাগ এটা ছেলেদের হয়, মেল ইগোটা একটু বেশি হয়। তো তাদের ক্ষেত্রে এটা বেশি হয় যে আমি কেন আগে গিয়ে কথা বলবো, বা সেও তো বলতে পারে, এরকম একটা ব্যাপার আর কি তোমার পার্টনারের মধ্যে এখন চলছে। তোমার পার্টনার এখন যে জায়গাটায় আছে, যে জায়গাটা ডিল করছে, সেখান থেকে একটা নতুন অধ্যায় ওনার লাইফে শুরু হবে, মানে নতুনভাবে শুরু করতে চাইছে সব কিছু। তোমার কথা ভাবছে রাত্রিবেলা, আজকে রাতে তোমার কথা ভাবছে, তোমার কথা ভেবে ইমোশনাল হয়ে রয়েছে। উনি তোমার সাথে সম্পর্কটাকে স্টেবল করতে চায়, মানে একটা জায়গায় স্টেবল করতে চায়, স্টেবিলিটি দিতে চায়। বারবার তোমার কথা মনে করছে এবং তোমার কাছে কিভাবে আসবে, তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে সেই কথাই চিন্তাভাবনা করছে। সাথে উনি কিন্তু যোগাযোগ করবেই, করেই তবে ছাড়বে, যে কোনোভাবেই যোগাযোগ করবে। সবাই অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, নাহলে আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখবে। রিডিং পজিটিভ মাইন্ডসেট নিয়ে না দেখলে কখনোই ম্যাচ করে না। রিডিং অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে। উনি হতে পারে ওনার কোনো বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করছে যে কীভাবে ওর সাথে যোগাযোগ করা যায়। আবার এটাও ভাবছে যে কোনো একটা শান্তিপূর্ণ জায়গা থেকে উনি ঘুরে আসবেন। ওনাকে মানে উনি যেন কোথাও একটা আটকা পড়ে আছেন, সেখান দিয়ে উনি বেরোতে চাইছেন, বেরিয়ে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। আবার ভাবছে যোগাযোগ করতে গেলে প্রচুর বাধা বিপত্তি পেরোতে হবে, সেটাও উনি পেরোতে রাজি তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু অজুহাত খুঁজছে অ্যাকচুয়ালি। ইমোশনাল হয়ে রয়েছে, ভাবছে কীভাবে করবো। থার্ড পার্সন ওদিকে কান্নাকাটির মতো মুডে রয়েছে, যেহেতু ওনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিয়েছে, সেই জন্য। তো এখনও থার্ড পার্সন ইনভলভ কিন্তু রয়েছে, তোমাদের সম্পর্কটাকে রয়েছে। এবং উনি না, তোমার যে পার্টনার রয়েছে, সে কিন্তু তোমার কাছে কিছু একটা গোপন করেছিল, সেটাও আজকে রিয়েলাইজ করছে যে আমার বোধহয় এই জিনিসটা গোপন করাটা উচিত হয়নি। আমি যদি গোপন না করতাম তাহলে আরও হয়তো ভালো হতো, বেটার হতো। উনি তোমাকে জাজমেন্ট দিতে চাইছে, বিচার চাইছে, জাজমেন্ট দিতে চাইছে। আজকে রাতে হতে পারে খুব কষ্ট পেয়েছে, সেই জন্য মানে মানুষটা খুব কষ্টও পাচ্ছে সে। আর সাথে
থার্ড পার্সন যেহেতু এখন ইনভলভ রয়েছে, তার দিকেও খানিকটা হয়ে রয়েছে, তোমার কথা ভাবছে, তোমার ওই মানে তোমার দিকে আসার চিন্তা ভাবনা করছে। সাথে কিন্তু যেহেতু থার্ড পার্সন মানে একটা মানুষ কীরকম হয় না, মানে যখন আমাদের সামনে কেউ ভীষণ কান্নাকাটি করে, মন খারাপ করে, আমরা তো পুরোপুরি সরে আসতে পারি না। তো ওনার সিচুয়েশানটা এখন সেরকম, মানে ওনার দিকে মুখটা ফিরিয়ে আছে যে কী করবে, মানে যেহেতু সামনে ইমোশনালি হয়ে রয়েছে, সেই মানুষটা সামনে এরকম দেখাচ্ছে, তো সেখান দিয়ে তো পুরোপুরি করে বেরিয়ে আসতে পারে না। তো ওনার সিচুয়েশানটা এখন সেই রকম। থার্ড পার্সন কিন্তু তোমাদের দুজনের ওপরে খেয়াল রাখছে যে তোমাদের দুজনের কথা হলো কি না, তোমরা দুজন দেখা করলে কি না, বা তোমরা দুজনে ফোনে কথা বলছো কি না, উনি তোমার সাথে যোগাযোগ করলো কি না, সেইটা কিন্তু ভীষণ পরিমাণে নজর রাখছে থার্ড পার্সন। তোমার পার্টনারের যে কোনো কয়েকটা উইশ ছিল, সেই কটা উইশের মধ্যে অলরেডি কিছু পূরণ হয়ে গিয়েছে। একটা উইশ ভীষণভাবে প্রে করছেন যাতে এই উইশটা পূরণ হয়ে যায়, তো সেটা এখনও পূরণ হয়নি, আশা করি হয়ে যাবে। উনি তোমার কাছে যে জিনিসটা গোপন করেছে সেটার কথা বারবার ভাবছে যে আমি যদি এই জিনিসটা না গোপন করতাম, তাহলে আমি বোধহয় আজকে একটা স্টেবল জায়গায় যেতাম, সুন্দরভাবে থাকতে পারতাম, আমার ফিউচারটা অনেক ভালো হতো। সবথেকে ভালো একটা কার্ড এসেছে যে নাইট অফ সর্টস। উনি তোমার সাথে যোগাযোগ অবশ্যই করবেন, এবং ছেড়ে মানে যোগাযোগ না করে তো শুনবেনই না, এবং সেটা 1 থেকে 1 সপ্তাহের মধ্যে। আমি কাউন্টার দিলাম, যে মানে টাইম ফ্রেম দিয়ে দিলাম যে 1 সপ্তাহের মধ্যে এটা ঘটবে, কারণ এখানে এনার্জি ভীষণ ফাস্ট, তোমার সাথে কন্ট্যাক্ট করার এনার্জি। তো এটাই ছিল আজকের রাতের ফিলিংস। সবাই কেমন হলো অবশ্যই করে জানিও, এবং রিডিং থেকে ক্লেম করতে ভুলবে না, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতেও ভুলো না। তো গুড নাইট সবাইকে, বাই।